এ দামের সরে রাখা মানুষরা কবর পথের প্রতীকেরা শোনা, এই বরফ যেভাবে আমি মাথা থেকে নামাইলাম তোমাদের সহযোগিতা নিয়ে, মাঝখানে দুনিয়াবি গল্পের মধ্যে লিপ্তেছিলাম, বরফের তার অস্তিত্ব বিলীন হয়ে মাটির সঙ্গে পানি মিশে যায়, বরফের কোনো অস্তিত্ব নাই। ঠিক তদ্রুপ সনর এলাকাবাসী কবর পথের প্রতীকেরা তোমাদের হায়াতে জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর এই বরফের মতো কিন্তু গলতেছে। একদিন তোমাদের হায়াতে জিন্দেগির যদি আল্লাহ কাউকে হায়াত দেয়, একমাত্র জানেন কে? একমাত্র জানেন মালিক আমার মাওলা। শোনো রে শোনা, তোমাদের কারো হায়াত পাবা তোমরা 80 বছর, 90 বছর, 40 বছর, 50 বছর, 20 বছর, 30 বছর, কে কত বছর হায়াত পাবা মালিক আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে তোমাদের কিন্তু বরফের মতো প্রতি সেকেন্ডে এই হায়াতের জীবন প্রতিটা ধপ করে নিভে যাবে। এই সারা রাত বডি নিয়ে কিন্তু অন্ধকার ঘর কবরের দিকে রওনা দেওয়া লাগবে। কি নিয়ে মুসাফির কবরের দিকে রওনা, খুব বুঝা সুঝা তারপর আবার মালিক মাওলার কবরে গিয়া ঘুমাইও। 3 দিনেরই বাহাদুরি শুধুই বারবার যাইবে না। কথা ঠিক না ঠিক ধরে আসো এই দরবারে, আসো এই মাদ্রাসা, মাহফিলে আসো এলাকাবাসী, কবর পথের পথিকেরা, এ যুবকরা, মুরব্বী আব্বারা, আসো ঈমান আমল মজবুত করা, আমার মাওলার পাগল হও, তারপর আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও। এই হুজুরের দিকে শুধু কান্দে, আমি বলি হুজুর কান্দতে কান্দতে মাঝে কেমনে পাইবে? কয়েকটাও কি পাবো না? আমার মাওলা জোগাইয়া দেবে, আমার কাম আমি করবো, মাওলার কাম মাওলাই করবে। যে ব্যক্তি আমার মাওলার জন্য হয়ে যাবে, আমার মাওলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। হে মুসাফির দলেরা, আমি একজন গুনাহগার, আমি একজন মুসাফির। আমরা সবাই কিন্তু বলতেছে সময়ের সফল, এই সময়টাকে কাজে লাগান, সময়টাকে মূল্যায়ন করেন। সময় যখন ফুরিয়ে যাইবে কাঁদলে কিন্তু আর কাজ হবে না। খবরে দিয়া যদি 1000 কোটি টাকা বলো আল্লাহ, এই ডাকের জবাব কিন্তু কোনদিন মাওলায় দেবে না। কথা ঠিক না ঠিক ধরে কিয়ামতের ময়দানে যদি সুবহানাল্লাহ 1000 কোটি বার বলো, আল্লাহু আকবার বলো, জবাব আসবে না, আমল নামায় করবে কি জমা হবে না। এই জন্য সময় থাকতে উন্নতি মন করো কামনা, সময় ফুরিয়ে গেলে কিন্তু কেউ জানে না কখন যে তার আসবে রে মরণ। জীবনেরই পরিণতি ভুলে যাওয়া যাবে না রে বরগুনাবাসী, উরগুনি এলাকার মুসলমান, এ মাদ্রাসা এলাকার মুসলমান, জীবনেরই পরিণতি ভুলে যাওয়া যাবে না। যেতে হবে মন খালি রাতে, কিছুই সঙ্গে যাইবে না। মইরা গেলে পইরা থাকবে রে মন, এই আদরের বিছানা। মাবুদ গো, কবরে যখন যাওয়াই লাগবে, মাওলার পাগল হয়ে কবরে যাইতে কারা কারা রাজি না? আপনি কবুল করেন আল্লাহ, জোরে করেন আমিন। এ মাদ্রাসার 12 হুজুরে, মাদ্রাসা ইকরাম, উলামা ইকরাম, তালবিন সব কবুল করে আল্লাহ। এই মাদ্রাসার দাঁড়াবে সামনে পেছনে যারা হিতাকাঙ্ক্ষী হইয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, ছাত্র দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া যারা আল্লাহ পাশে দাঁড়ায়, কিয়ামতের ময়দানে মাদ্রাসাকে তুমি নাজাতুল উসিলা বানিয়ে খাবার মাওলার জোরে একটা ডাক দিন একটু কাঁদতে লাগা কণ্ঠে ডাক দাও আমার যে ডাকাতটা গুনাহগার ডালায় গুলাবার কেউ না। আমাদের তো এই রোগে বড় খাইছে ওরে মন, যে হাত দিয়ে আমি আমার আব্বাকে ধরাধরি কইরা কবরে রাখলাম, এই হাত দুইটা তো পা দুইটা একদিন আমারও কাফনের ভিতরে ঢুকবে, আমারও তো
একদিন অন্ধকার ঘর কবরে শোয়া লাগবে। আমার মা, আমার বাবা, আমার বিবি, আমার ছেলে মেয়ে, আমার প্রতিবেশী, আমার বন্ধুরা কেউ ওই আমার শায়খুনা মুর্শিদুনা কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরম রাহমাতুল্লাহ আলাইহি চরমরাই মাদ্রাসা ময়দানে জান্নাতি বাগানে ঘুমায় রয়েছে। আল্লাহ নবী বারবার বলতেন, রে বাবা, দুনিয়ার মধ্যে সব পাগল, কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ মান সম্মান প্রতিপত্তির পাগল, কেউ আসবার সামানার পাগল, কেউ বিবি বাল বাচ্চার পাগল, কেউ বন্ধু বান্ধবের পাগল, কেউ এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার পাগল। কথা ঠিক না ঠিক? কিন্তু দুনিয়ার আসমান নিচে জমিনের উপরে এখনো একদল মেয়ে লোক এবং পুরুষের দল আছে, যারা টাকার পাগল না, খাবারের পাগল না, বিবির বাল বাচ্চার পাগল না, ওরা একমাত্র পাগল আমার মাওলা। ঠিক না ঠিক? এদের অবস্থা দেখবেন, মাওলার পাগলদেরকে কিভাবে চেনবে। এই যে হুজুরের দেখবেন চোখ দুটো, তুমি আমার মাসুক মাওলা, আমি তোমার আশিকি। কেরাসিনে লাগলে আগুন, কেরাসিনে লাগলে আগুন যেমন জ্বালা জ্বলে, আশিক তার মাসুকের ছোঁয়া পেয়ে মোমের মতো করে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলার আশিকদের পরিচয় দাও, তারা যেদিকে তাকায় সেদিকেই দেখে। ونحن أقرب إليه من حبل الوريد। हर गुल में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम। अल गुल में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम। जिधर देखता हूँ मैं अफकी रहा वो खराब। अल्लाहु अकबर। आदरी खुदो रातो दारी बरकावा। দেখে বাবা, নিচে দেখে আমার মাওলা, সামনে আমার মাওলা, পেছনে আমার মাওলা। মাওলার মহব্বতের আগুনটা যখন মাওলার আশিকের ভেতরে কলিজার মধ্যে ধাও 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 করে জ্বলে, মাওলা আশিক তখন মাওলা ছাড়া কিছুই বুঝি না। পাগলের মতো সব সময় কদম সামনে দেয়, জিকিরের মধ্যে সে দেয়, তাহাজ্জুদে দেয়, নামাজে মসজিদে যায়। তারিখ হলো আব্দুল্লাহ সাহেবের মাদ্রাসার মাহফিলে হাত সেই আমার কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসি। আমার কলিজা পুরে গন্ধ আসে, পুরে পুরি সেই হাইল এই যে পাগল দের সিনা, পুরে পুরে সেই হইল এই যে পাগল দের সিনা। মাওলার ইশকে কদা কদা, মাওলার ইশকে জলসে আলু, ওরে নেভাইলে যে নেভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগল। কলিজার মধ্যে অন্তরে আল্লাহু আকবার। তোমার আমার কলিজার মধ্যে তো দুনিয়ার আগুন জ্বলে, দুনিয়ার ক্ষমতার আগুন জ্বলে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চার মহব্বতের আগুন জ্বলে। শুধু মুখে বললে হবে না, কাজে প্রমাণিত করে দেখাইতে হবে মাওলার আশিক পাগল। আমার মাওলার পাগল হইতে কারা কারা তৈয়ার? আল্লাহু আকবার। আয় ঘরে থাকবি না, একদিন তো খবরে ঘুমার লাগবে, কেউ তোর সুখ দুঃখের খোঁজ খবর নিবি না। মাওলাই কোন করে শীতের মধ্যে আব্দুল্লাহ মৌলভী মাওলা তোমার পাগলের মাদ্রাসার মাহফিলে যারা হাজির, মুসাফির দোয়া করি আল্লাহ
সবার নাম তুমি জাহান্নামের খাতা থেকে কাইটা দাও আল্লাহ, জান্নাতের খাতায় উঠাইয়া দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাতে পায়ের মধ্যে শিকল লাগাইয়া বেরি পাইয়া টানতে মরা উটের মতো যখন তাকে টাইনা ওই মক্কার মরুভূমির বালির মধ্যে নিয়ে চিৎ করে শোয়া দেয়। রাস্তা দিয়ে যখন টানতে থাকে, রাস্তাগুলো আমাদের গ্রামের মাটির রাস্তার মতো না, রাস্তার ভিতরে বড় বড় প্রস্তর খন্ড, বড় বড় পাথরের টুকরা। ওই পাথরের টুকরার উপরে রাস্তা দিয়ে যখন জোরে জোরে টানতেছি, ওই পাথরের টুকরা শরীরের চামড়া ভেদ করে গোস্ত ফুল। কেমন আশিক হইলে আশিকে মাওলা, আশিকে রাসূলুল্লাহ। জবানের ভেতরে আমার মাওলার জিকির স্টার্ট হয়ে গেল, আল্লাহ 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 আল্লাহ। जिक्र में क्या मजा है जाकिर से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। अल्लाह अल्लाह ऐसा सीरी रिश्तेदार शीर शक्कर भी खुदाद जानम तमाम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अरे মরা উটের মতো টানতে দেটা রংঘর দুই ফোঁটা চোখে পানি নাও। মৌলভী আব্দুল আওয়াল সাহেব হুজুর শুধু কি মাওলার ভয় পাইছে, মাওলার মহব্বত অন্তরে তার জ্বলে। এরকম একটা দেহ তৈরি করা, মাওলার মহব্বতের আগুন জ্বলবে, আবার মাওলার ভয়ে থাকবে। আল্লাহু আকবার। ঘোষণা আসে মাওলার পক্ষ থেকে সব মানুষ যাবে জাহান্নামে, একটা লোক শুধুমাত্র যাবে জান্নাতে। সেটা আমি ইচ্ছা রাখি, আশা রাখি, আমি ধারণা রাখি সেটা আমি অমর কিন্তু হইতে পারি। আবার এমন একটা ঘোষণা আসতে পারে সব মানুষ যাবে জান্নাতে, একটা মানুষ যাবে জাহান্নামে, সেটা কিন্তু আমি অমর হইতে পারি। তোমার আমার আখিরাতের ভয় নাই, মাওলার ভয় অন্তরের মধ্যে নাই। মাওলার ভয় অন্তরে ঢোকা, মাওলার মহব্বতের আগুনটা জ্বালাবার জন্যই তো মাহফিলে হাজিরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলি তো প্রায় বয়ানের মধ্যে বলতেন, দুনিয়ার জমিনে তোমার ঘরে বাটে, রাস্তাঘাটে, দোকানপাটে, ঘর বাড়িতে আগুন লাগে, বালতি নিয়ে রশি নিয়ে দৌড় আগুনটাকে নিভাবার জন্য। বাবা একটা বড় চিন্তা করছো নাকি তোমার আমার গুনাহের কারণে যে অন্ধকার ঘর খবরের মধ্যে ওই জাহান্নামের আগুন লাইগা রইছে, ওই জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া কোনদিন বসপতি সঞ্চয় লেগে চোখের পানি আসে। আমার মাওলার কবরে আযাবের ভয়, আমার মাওলার জাহান্নামের আযাবের ভয় কেন চোখে পানি আসে না? কারণ দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ আমি জাহান্নামের আগুন। এক সেকেন্ড জাহান্নামের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু আপনার আমার সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা শরীরের চামড়াগুলি সব পুড়ে কয়লা হয়ে গেছে। তারপরেও তিনি জিকির বন্ধ করেন না। একটাই জিকিরের আওয়াজ জবানের মধ্যে, আহাদুন আহাদ আহাদুন আহাদ আহাদুন আহাদ মান লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। রব একমাত্র কে। কঠিন নির্যাতন আমার উপরে চালাও, শুনে রাখলে বেঈমান, আমি বেলাল জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ঈমান কোনদিন ছাড়তে রাজি না। যার দিলে আছে আমার মাওলার ভারী পাথর দিয়া চাপা দিয়া দেয়, বুকের উপর দিয়া বেলা দিয়া বুকের উপরে ভারী পাথর দিয়া চাপা দিয়া দেয়। ডানেও নড়তে পারেন না, বামেও নড়তে পারেন না, কিন্তু ইমাম সারা জবানে মাওলা পাকের জিকির আহাদুন আহাদ, আল্লাহ মারা এক, আল্লাহু আকবার।
এবার উমাইয়া বেঈমান ডাক দিয়ে বলতেছেন, দোসরের আশা, আরে লাঠি জমা কর, লাঠি জমা করার পর আগুন ধরে দেওয়া হলে আগুনের ভিতরে আগুনের কয়লার মধ্যে বেলা দিয়ে আল্লাহ তাআলাকে উপুত করে শ্বাস পাস করে গোস্ত পর্যন্ত পোড়াইয়া এই আজকের এখানে মাহফিলের সভাপতি সাহেব আল্লাহু আলা কারি মৌলভী আব্দুল আউয়াল দামাত বারকাতুহু এই খানকার মাদ্রাসার খাদেম, কখনো নিজেকে বলেন না আমি মহাপরিচালক, আমি অমুক তমুক সমুক, সব সময় আমি নগণ্য খাদেম। আমাদের কামরাঙ্গীরচর, হাজারীবাগ, লালবাগ, রানীগঞ্জ 4 থানায় ওয়াজ মাহফিল হালকা